নারীদের ব্যাপারে বলছেন, নারীরা তোমরা তো থাকবে ঘরে, তোমাদের অবস্থান তো ঘরে, তোমাদের অবস্থান তো হবে স্বর্ণালঙ্কারের মতো। যখন স্বর্ণকার স্বর্ণের জিনিস তৈরি করার পরে সুন্দর মতো মখমালের একটা কাপড় পেঁচাইয়া, সুন্দর মতো একটা বাক্সে ভইরা, তার উপরে আবার একটা প্যাকেট দিয়া, তারপরে শপিং ব্যাগে ভইরা, তারপরে হাতে দিয়ে দেয় যিনি ক্রয় করছেন তার। আল্লাহ তো নারীদেরকে সেইভাবে বানাইছে। এখন তুমি তোমার স্ত্রীরে পাঠাইয়ে দেবা বাজারে, হুজুর বলছে না বালিশের নিচে 500 টাকা আছে, নিয়ে যাও, বাজার নিয়ে এসো। আমরা তো সেই মুসলমান। আল্লাহ বলছেন যকরনা ফি বুয়ুতিকুন্না, নারী তোমাদের স্থান হবে ঘরে, বুয়ুতিকুন্না ঘরের মধ্যে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই জাহিলি যুগে ফিরে যেও না। ওদিকে রাসূল কি বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। তোমরা যদি অন্যায় দেখো, যদি একটা মানুষ বেপরদায় চলে, সেটা অন্যায় না ন্যায় বলেন? তাহলে সেই অন্যায় যদি দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মুনকারান, তোমরা যদি অন্যায় দেখো, খারাপ দেখো, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সেটা হাত দিয়া প্রতিহত করো। যদি হাতের সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে সেটা মুখ দিয়ে বলো। আর যদি তোমাদের মুখেও সমস্যা হয়, মুখের মধ্যে চকলেট, কথা বলতে পারো না, কথা বললে তো চকলেট পড়ে যাবে, যদি এইরকম হয়, তাইলে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, অন্তর দিয়ে একটু ঘৃণা করো। তো যদি অন্তর দিয়ে ঘৃণা করো, তাইলে ফাবিযালিকা আদআফুল ঈমান, ওইটা হচ্ছে তোমার ঈমানের সর্বনিম্ন স্তর, সবথেকে নিচের স্তর। তো ক্ষমতা চাওয়ার সময় যদি বড়টা চাই, ঈমান পাওয়ার ক্ষেত্রে কেন নিচেরটা চাবো? ওই ক্ষেত্রে বড়টা চাইতে পারবো না? গান বাজনা হালাল না হারাম বলেন? গান বাজনা হালাল পক্ষে কে কে? হালালের পক্ষে কে কে? এই যুবকেরা, ওয়াজের ময়দান যত ফাঁকা না হয়ে যায়, থাইকেন ভাইকেন না, থাকলে লাভ আছে। কারণ এই ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কুরআন হাদিসের আলোচনা হয়, যেখানে নসিহা হয়, ওই ময়দানটাকে ফেরেশতারা এমন ভাবে ঘিরে থাকে যেমনি ভাবে হাজী সাহেবরা কাবা ঘর তওয়াফ করে। সুবহানাল্লাহ পড়েন। কাবা ঘর যেমনি ভাবে তওয়াফ হয়, আল্লাহর কোরআনের মজলিস, রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনার মজলিস, ফেরেশতারা তেমনি ভাবে তওয়াফ করে। তাহলে সেই তওয়াফের মধ্যে আমরা এখন আছি। চারপাশে ফেরেশতা দেখাইতে পারি না, নাইলে দেখাই দিত। কারণ আল্লাহ দেখানোর মতো ক্ষমতা কাউরে দেয় নাই। এজন্য স্ত্রীরে পর্দা করা, স্ত্রীকে যদি পর্দা না করা, একজন নারী যদি বেপরদেগির কারণে জাহান্নামে যায়, 4 জন পুরুষ, একজন নারী যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, 4 জন পুরুষকে ধরা হবে। এক, তার বাবা মেয়ের বেলায় বলবে, তোমার মেয়ে অন্যায় করেছে, বেপরদায় চলেছে, তোমাকে তো বাবা বানাইছি, তুমি কি করছো? 2, বড় ভাই, বড় ভাইকে জিজ্ঞেস করবে, তোমার বোন তো তোমার দায়িত্বে ছিল, তুমি তাকে কেন পর্দার মধ্যে রাখতে পারলা না? 3, তার স্বামী, স্বামী কি বলবে যে তোমাকে তো একজন নারীকে তো তোমার অধীনস্থ করে দিয়েছিলাম, তুমি কি করেছো? সেই নারীকে তো তুমি পরিচালনা করতে পারলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আমি সৃষ্টি করেছি, প্রত্যেক মানুষকে দায়িত্বশীল হিসেবে সৃষ্টি করেছি। প্রত্যেক
মানুষকে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছি, প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তির দায়িত্বশীল। আমি কাউকে বিনা কারণে বানাই নাই। আমি প্রত্যেক মানুষকে একজনের দায়িত্বশীল হিসেবে তৈরি করেছি। পুরুষকে জিজ্ঞেস করা হবে তার নারী সম্পর্কে, ও পুরুষ, তোমার নারীকে তুমি কোন পথে পরিচালিত করেছো, তাকে কিভাবে পর্দা করিয়েছো, কিভাবে দ্বীন ইসলাম শিখিয়েছো? জবাব দাও। পুরুষকে এই প্রশ্ন করা হবে, জবাব দাও। একজন সমাজ সেবককে জিজ্ঞেস করা হবে, ও সমাজ সেবক, তোমাকে তো ওই সমাজের মধ্যে নেতা বানিয়ে দিয়েছিলাম, তুমি তোমার সমাজের কতটুকু উন্নয়ন করতে পেরেছো, মানুষকে দ্বীনের পথে কতটুকু আনতে পেরেছো? শুধুমাত্র হুজুরদের যে দায়িত্ব মানুষকে দ্বীনের পথে আনা, ব্যাপারটা এমন নয়। সৎ কাজের আদেশ, আল আমরু বিল মারুফ আন নাহয়ু আনিল মুনকার, প্রত্যেক মুসলমান ঈমানদারের দায়িত্ব, ঠিক কিনা বলে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ শুধু হুজুরের দায়িত্ব নয়, আলেমের দায়িত্ব নয়, ঈমান যার ভিতরে আছে, মুসলমান দাবি করে, প্রত্যেকের দায়িত্ব সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। সমাজ সেবককে জিজ্ঞেস করবে, তোমার সমাজ তুমি কিভাবে পরিচালনা করেছো? তখন যে ধরবে, ওই ধরা আর ছাড়বে। আল্লাহ বলছে, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ বলছে, উমলি লাকুম, আমি তোমাদেরকে তো রশি একটু ঢিল দিয়ে দিয়েছি। তোমার পোষা প্রাণীটাকে তুমি যেইভাবে যতটুকু রশি দাও ততটুকু পর্যন্ত গিয়ে তার খাবার খায়, আমিও তো তোমারে ততটুকু রশি ছাড় দিয়েছি যতটুকু তোমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো। কিন্তু তারপরে উমলি লাকুম, এমন ভাবে ধরবো আর ছাড়ব। সমাজ সেবককে জিজ্ঞেস করবে, ও সমাজ সেবক, তোমার সমাজ, তোমার এলাকা, তোমার গ্রাম তুমি কোন পথে পরিচালনা করেছ? চেয়ারম্যানকে জিজ্ঞেস করবে, চেয়ারম্যান সাহেব, খবর কি? চেয়ারম্যান তো বানাই দিছি, কি খবর? সমাজের মধ্যে কয়টা গান বাজনা বন্ধ করছো, নাকি গান বাজনা আবার চান্দা দিছো? যে যুবকরা আইছে, যে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে ভাই, 500 টাকা দিলেই হইবে ভাই, আপনার জন্য 5000, মেলা হইবে, মেলায় 5000 যদি যায় ভাই, একটা মাহফিল, ঠিক আছে যা 200 টাকা দিব, কয় না? এরকমই হয়। চেয়ারম্যানকে ধরবে যে মেলায় কয় টাকা দিছো, মাহফিলে কয় টাকা দিছো। প্রধানমন্ত্রীকে ধরবে যে তুমি তো একটা দেশের প্রধান ছিলা, তোমার সেই দেশ, তোমার সেই রাষ্ট্র তুমি কোন পথে পরিচালিত করেছো, কোন পথে নিয়েছো? প্রধানমন্ত্রীকে ধরবে, নারীকে ধরবে, একজন নারীকে ধরবে যে তোমার স্বামীর আমানত, একজন স্বামীর সংসার সেটা হচ্ছে নারীর কাছে আমানত। নারীকে ধরবে, তোমার স্বামীর সংসার তুমি কিভাবে পরিচালনা করেছো, নাকি আমানতের খেয়ানত করেছো। তখন অধিকাংশ নারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে ধরা খেয়ে যাবে। আমার বন্ধু বলেছে না যে মেয়ারাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে যে জাহান্নাম যখন ঘুরাইতে নিয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম, তখন জাহান্নামের মধ্যে দেখছে অধিকাংশ নারী। কি ব্যাপার? জিবরাইলকে জিজ্ঞেস করছে, ও জিবরাইল, কি ব্যাপার, এত নারী কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নারী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে দুনিয়ায় স্বামীর কথা শুনতো না, স্বামীর মাল হেফাজত করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতের অনুসরণ করতে। এখন আমাদের ট্রেডিশন হচ্ছে মার্কেটে পাঠাই আমাদের ঘরের মায়েদের, এটা আমাদের সমাজের বর্তমান ট্রেডিশন হয়ে গেছে। মার্কেটে পাঠাই নারীদেরকে, আর আমি ঘরে কম্বলের নিচে সুন্দর মতো নাকে কেরাসিন তেল দিয়ে ঘুমাই।
কেরোসিন তেল দিয়ে ঘুমাই না, ও সরিষার তেল, সরিষার তেল দেয় না। আমি ভাবলাম কেরোসিন তেল দিয়ে ঘুমাই টুমাই কিনা, কারণ কেরোসিন তেল দিয়ে যদি ঘুমায় তাহলে এটা নেশা হওয়ার কথা। সরিষার তেল দিলে আবার নেশা টেশা হয় না, তাহলে ঘুম হয় ভালো। আর কেরোসিন তেল দিলে নেশা হওয়ার কথা, কারণ ওটা তো আর নেকে দেওয়ার জিনিস না। আর নেশা না হইলে তো কেউ এই অন্যায় কাজ করতে পারে না বাবা। নারী যার মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে, আমার তরফ থেকে সব থেকে বেশি হক পাওনাদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুক, তোমার মা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোনটা? আবার কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, উম্মুক, তোমার মা। আবার বলছেন কে? বলছে উম্মুক, তোমার মা। তিনবার বলছে মায়ের কথা। তারপরে বলছি আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? বলছে আবা, তোমার পিতা। মায়ের কথা বলছে কয়বার? তিনবার। বাবার কথা বলছে কয়বার? তো মায়েদের দাম বেশি না কম? যারা নারীবাদী স্লোগান দিয়া আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইতেছে, তাদেরকে তো আল্লাহ ধরবে আর ছাড়বে না। খুব কঠিন অবস্থা হবে সেই কিয়ামতের ময়দানে। যারা, যেই নারীরা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, আল্লাহর পর্দার আয়াতের অনুসরণ করে, তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়, বাইজিদ বুস্তামি বের হয়, খালিদ বিন ওয়ালিদ বের হয়। কোন খালিদ বিন ওয়ালিদ? যেই খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে একাই হাজার হাজার কাফেরদেরকে হত্যা করে ফেলাইতো। সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার নাম শুনলেও কাফেররা থরথর করত। সেই খালিদ বিন ওয়ালিদের মতো, তাদের মতো সন্তান বের হবে, কিন্তু ডিস্কো ড্যান্সার, তাদের পেট থেকে ওই আহমেদ গজব, আহমেদ শরীফ, মিশা গজব, আরো কি কি জানি আছে, রাজীব, এই সমস্ত ছাড়া আর কিছু বের হয়ে যাবে। বলবে আমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর, আমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েট কইরা মাসে 1 লাখ টাকা ইনকাম করে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ পড়েন। কন্টেন্ট ক্রিয়েট কইরা 1 লাখ টাকা ইনকাম করে না, ওই 1 লাখ টাকা দিয়ে তোমার জন্য জাহান্নাম কিনে। কথা বলেন তো, ওই 1 লাখ টাকা দিয়ে তোমার জন্য জাহান্নাম ক্রয় করে, তুমি তো টের পাইতেছ না। ওই মধুসূদর মতো বাসায় বসে ঘুমাও, আর মেয়ে একটা জন্ম দিয়ে সাইরা দিছো, ছেলে একটা জন্ম দিয়ে সাইরা দিছো, সে ডিজে গান করে, নেশা করে, তোমার কোনো খোঁজ নাই। কিয়ামতের ময়দানে ওই সন্তান তো তোমার পেটে পারানা দিয়ে জাহান্নামে যাবে না? আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা তো আমাকে শাসন করে নাই, আমি কিভাবে সৎ পথে চলবো? এই যুবক, সাবধান হও। যারা বিবাহ করছে তাদের তো দোয়া করার মানুষ আছে, কিন্তু যুবক তোমাদের কিন্তু দোয়া করার মানুষও নাই। কারণ মা বাবা কিছুদিন পর থাকবে না, বিবাহের স্ত্রী কিছুদিন পর থাকে। যদি বিবাহ করো তো বউ নাই, মরার পরে দোয়া করবে কে? দেখো না, অনেক জায়গায় নাচতে নাচতে, ড্যান্স দিতে দিতে ড্যান্সের স্টেজে মারা যায়। নাউযুবিল্লাহ পড়ে। এজন্য সাবধান। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো যুবক। ও বাবাজিরা, আপনাদের সন্তানদেরকে বুঝান, বর্তমান জেনারেশন এত খারাপের দিকে যাচ্ছে কল্পনাও করতে পারবেন না। আমরা যেই বয়সে অ্যান্ড্রয়েড ফোন চিনতাম না, সেই বয়সে মা বাবা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন তাদেরকে কিনে দেয়। আর একটা অ্যাডভার্টাইজ বের হয়েছে কি, আমার ছেলে অনলাইনে ক্লাস করে।
অনলাইনে ক্লাস না করলে তার হয় না, হয় না, এরকমই হয়। তারপরে অনলাইনে ক্লাসের নামে ফ্রি ফায়ার জামাতে খেলে, রাস্তার সাইডে দেখবেন জামাত ধরে খেলে, বলবে, জিজ্ঞেস করবেন যে বেটা আজান দিবি না, আজানের পর জামাত হইবে। যুবক সাবধান, দুনিয়াটা কিন্তু আসলে চিরস্থায়ী নয়। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো যে আর অন্যায় কাজ করব না, গুনার কাজ করব না, আর ফ্রি ফায়ার খেলব না, আল্লাহর অবাধ্য হব না। কারণ এই দুনিয়াটা তো চিরস্থায়ী না বাবা। এই যুবক, দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। কারো যদি বাবা পিপাসা লাগে, পানির পিপাসা লাগে, তারে যদি লবণ মিশাইয়া কতখানি পানি খাওয়াইয়া দেয়, পিপাসা বাড়ে না কমে? বাড়ে। কারণ লবণ মেশানো পানি দিয়ে পিপাসা নিবারণ করা যায় না, লবণ মেশানো পানি দিয়ে যেমনি ভাবে তৃষ্ণা নিবারণ করা যায় না, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কখনো চিরস্থায়ী ভাবে বসবাস করাও যায় সম্ভব না। এজন্য যা ভেবেছেন তাহা কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম, এটা আপনার আমার জিন্দা করা লাগবে না। আগে আপনি আমি নিজে জিন্দা হই, তারপরে ধর্ম জিন্দা হবে। আমরাই তো জিন্দা নাই, ধর্ম জিন্দা করবো কিভাবে? আপনি পরাজিত হইলে ধর্মের কোনো ক্ষতি হইবে না, কিন্তু আপনি ধর্মের ক্ষতি করলে না ধর্মের ক্ষতি হইবে। আপনি পরাজিত হইলে কোরআন পরাজিত হবে না। আপনি কোরআনের ক্ষতি করলে আপনার কারণে কোরআনের হুকুমের অবমাননা হবে। এজন্য সাবধান, ঈমান, আমল, আকীদা এগুলো নিয়ে বাঁচতে হবে। আল্লাহর হুকুম যেটা মানতেই হবে, আল্লাহর হুকুম পর্দা ফরজ, আল্লাহর হুকুম নামাজ ফরজ, আল্লাহর হুকুম রোজা ফরজ, আল্লাহর হুকুম কুরবানি ওয়াজিব। যেটা আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। এখন পর্দা ফরজ শুধু নারীদের উপরে নাকি? এই কথা বলেন, পর্দা শুধু নারীদের উপরে? আমরা তো তাই মনে করি। নারীরাও এখন চিন্তা করছে শুধু আমরা পর্দা করবো, কারণ পুরুষরা পর্দা না করলে আমরাও পর্দা করবো। আগে নারীরা হুজুর দেখলে রাস্তার সাইডে দাঁড়ায়, এখন নারী দেখলে হুজুরের রাস্তার সাইডে দাঁড়ায়, হয় না? এইরকমই হয়। আর এই জন্যই তাদের উদর থেকে, পেট থেকে খালিদ বিন ওয়ালিদ বের হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন শুনবেন, শুনবেন তিনি কেমন সাহাবী ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন প্রতাপশালী সাহাবী ছিলেন, একবার কাফেরের একটা দুর্গ ঘেরাও করেছিলেন। কাফেরের দুর্গ জয় করার জন্য সেই কাফেরের দুর্গটাকে তার সেনা সৈন্য দিয়া ঘেরাও করছিলেন, আটক করছিলেন। এমন ভাবে আটক করেছে, কাফেররা ভিতর থেকে সেই কেল্লার দুর্গর ভিতর থেকে বাইরে হতে পারে না, বাহির থেকে ঢুকতেও পারে না। খাবার সরবরাহ বন্ধ। দুর্গের ভিতরে যত সৈন্য আছে, যত জনগণ আছে, সবাই সেই দুর্গপতির কাছে আরজ করলো, ও দুর্গপতি, আমরা তো না খেয়ে মারা যাব, অনাহারে মারা যাব, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, না হয় খালিদ বিন ওয়ালিদের কাছে আত্মসমর্পণ করেন, আমরা তো অনাহারে মারা যেতে পারবো না, আমরা তো অনাহারে শেষ হতে পারবো না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে এমন প্রতিজ্ঞা করলেন, এই দুর্গ আমি বিজয় না করে ছাড়বো, আমি এই
দুর্গ বিজয় না করে ছাড়ব না। জনগণ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মসমর্পণ করতে বলছেন, অথবা তার কাছে কথা দিয়ে আসতে বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমার দুর্গের ভিতরে জনগণ আছে, কিছু লোক আছে যাদের খাবার দরকার, পানি দরকার, কিন্তু ভিতরে কোনো খাবার নাই, আমার সেনা সৈন্য অনাহারে মারা যাবে, এইটা গিয়ে তার কাছে দরখাস্ত করো। দুর্গের সেনাপতি জনগণের তোপের মুখে পড়ে দুর্গ ছেড়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার সেনা সৈন্য নিয়ে দুর্গের মুখে দরজায় দাঁড়িয়ে আছে। দরজায় এমন ভাবে দাঁড়িয়ে আছে, তাদের সেই রকম শক্তি ছিল, আমাদের মতো যদু মধু কদু না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুর্গের মেইন ফটক মূল দরজার সামনে ঢাল তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। দুর্গের ভিতর থেকে দুর্গপতি বের হয়ে আসছে। দুর্গের ভিতর থেকে দুর্গপতি বের হয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দুর্গপতির হাতে কি যেন ছোট একটা বোতল দেখা যায়, কি যেন ছোট একটা জিনিস দেখা যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বোতল দেখে আচমকা চমকে উঠলেন, কি ব্যাপার? ওনার হাতে থাকার কথা ঢাল তরবারি, কিন্তু ওনার হাতে দেখি ছোট একটা বোতল, কেন কেন কেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করল, ও দুর্গপতি, তোমার হাতে তরবারি থাকার বদলে কেন একটা ছোট শিশি, কেন একটা ছোট বোতল নিয়ে তুমি হাজির হয়েছ? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুর্গপতি বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমি তোমার এখানে তোমার সাথে যুদ্ধ করার জন্য বের হই নাই, কারণ আমার ভিতরে যত জনসংখ্যা আছে, সেনা সৈন্য আছে, সবার মনের মধ্যে এমন ভয় ঢুকছে যে তুমি আমাদেরকে মনে হয় অনাহারে মেরে ফেলবে। তোমার কাছ থেকে আমরা এই দুর্গ আর রক্ষা করতে পারবো না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমার হাতে এই ছোট শিশিটার কাহিনী কি, এটার কারণ কি? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন তোমার হাতে ঢাল তরবারির পরিবর্তে ছোট বোতল? দুর্গপতি বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমি ভিতরে কথা দিয়ে আসছি, দুর্গের মধ্যে জবান দিয়ে আসছি, যদি আপনার সাথে আমি সন্ধি করতে না পারি, চুক্তি করতে না পারি, আপনি যদি আমার জনগণকে মুক্তি না দেন, তাহলে আমি নিয়ত করেছি এই বিষের বোতল নিয়ে আসছি, এই বিষ পান করে আমি আপনার সামনে মৃত্যুবরণ করব, আত্মহত্যা করব। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন যে কি ব্যাপার, দুর্গপতি এসে আমার সাথে বজ্রকণ্ঠে কথা বলবে যে তোমার সাথে ফাইট হবে, সামনাসামনি লড়াই হবে, যুদ্ধ হবে, মারামারি হবে, আসবো। কিন্তু না না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন তেজস্বী সাহাবী ছিলেন যার ভয়ে কাফেররা পর্যন্ত থরথর করে কাঁপত। তার ভয়ে বিষের শিশি হাতে নিয়ে তার সামনে আসলো। এবার দুর্গপতি বলতেছে, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি যদি চুক্তি না করো তাইলে আমি এই বিষের বোতল খেয়ে, এই বিষ খেয়ে আমি মারা যাব, আত্মহত্যা করব। খালিদ বিন ওয়ালিদ বলল, ও দুর্গপতি, এই বিষের বোতলের উপরে তোমার এত ভরসা? বলছে, হ্যাঁ, এই বিষের বোতলের উপরে এত ভরসা কারণ এই বিষ পরীক্ষিত বিষ, এটা যে পান করছে, যাকে পান করানো হয়েছে, সেই দুনিয়া থেকে বিদায়। তা আমি এই বিষ পান করলে আমিও মারা যাব। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না না, এই বিষের তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো একমাত্র কার? ক্ষমতা কার? ক্ষমতা একমাত্র রবের।
তাই বিষের তো কোনো ক্ষমতা নাই। বলছে শিশিটা আমার কাছে দাও। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গপতির হাত থেকে ছোট শিশির কৌটা, ছোট একটা বিষের কৌটা, ছোট একটা বোতল, সেটা হাতে নিলেন। নিয়ে বলছে, আমি যদি এটা পান করি আর আমি যদি মারা না যাই তাহলে তুমি কি করবে? বলছে, কি করবো টরবো বুঝি না, এ কখনো সম্ভব না। মারা যাইবেন না, কখনো সম্ভব না। কারণ এখন পর্যন্ত যেই কয়জন পান করছে সেই কয়জন বিদায়। সুতরাং কোনো কিন্তু টিন্তু নাই, আপনি মারা যাইবেন, এইটাই সত্য কথা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুর্গপতি, তুমি তো জানো না যে বিষের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা তো আমার রবের। আমার রব যদি ঘটায়, আমার রব যদি বলে কুন, হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে না যে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যে তুমি যেটা করেছো সেটা মূলত তুমি করো নাই। কখন বলেছে? যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছে, নবী মুঠের মধ্যে বালু নিয়ে ফুৎকার দিছে না, বালু গিয়ে সব কাফেরের চোখে চোখে, এই পিছনে কথা বলেন না কেন, বালু গিয়ে সব কাফেরের চোখের মধ্যে। আল্লাহ বলছেন যে হে নবী, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, নবী বালু ঠিক আপনি নিক্ষেপ করছেন, আসলে বালু তাদের চোখে আপনি মারেন নাই, বালু আমি আল্লাহ মারছি। সুবহানাল্লাহ। বালু মারছে তো আল্লাহ, তাদের চোখে তো পৌঁছাইছে আল্লাহ। এই জন্য মহান রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে নাকি? আমার কথা বলেন। এই শোনেন, কিছু কিছু প্রশ্নের জবাব এমন আছে যেগুলো না দিলে ঈমানের সমস্যা হয়। রব সম্পর্কিত, আল্লাহ সম্পর্কিত। যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো বাবা, এই যুবক, বলেন তো আপনার রব কে? সবাই বলেন রব কে? যদি একজন জবাব না দিয়ে থাকেন তাহলে তার ঈমানের সমস্যা হবে। বলেন রব কে? কারণ আল্লাহ, আমরা কেন স্বীকার করব না? আমরা তো স্বীকার না করার জন্য আসি নাই, আমরা তো আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি, আমরা তো সাক্ষ্য দিয়ে আসছি যে আল্লাহ আমরা আপনার গোলাম, আপনারই গোলামি করবে। এটা তো উপর থেকেই ওয়াদা দিয়ে আসছি। এখানে এসে না হয় ভুলে গেছি, হয় না? ভুলে যায়, আল্লাহ এটা ক্ষমা করবে যে ভুলে গেছে, কিন্তু সেটা তওবা করা লাগবে। কেমন তওবা করা লাগবে? তাওবাতান নসুহা। এই যে বাবাজি বলছে, দেখছেন, তওবায়ে নসুহা করা লাগবে। এখন তওবায়ে নসুহা কি? নসুহা একজন ব্যক্তি ছিল, তার মতো তওবা? হ্যাঁ, কথা বলেন। যে নসুহা নামক একজন ব্যক্তি ছিল, তার মতো তওবা করা লাগবে। এইটারে কি তওবা? এইটার তওবা এই ব্যাখ্যা না বাবা। তওবার ব্যাখ্যা হচ্ছে তাওবাতান নসুহা, মানে খাঁটি তওবা। এমন তওবা যেই তওবা করার পরে ওই গুনাহ আর করব না যেই গুনার জন্য তওবা করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওই গুনাহ আর করব না। একটা উদাহরণ দিই, ছোট বলবো, উদাহরণ দিব। তওবা, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি বান্দাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ বলেন, ও বান্দা, তোরা আছো গুনাহ করার জন্য, আমি রব আছি ক্ষমা করার জন্য। তোরা কতবার গুনাহ করবি, গুনাহ করার পরে ওই গুনাহ থেকে ফিরে এসে আর করবি না, এই নিয়তে আমি রবের কাছে যদি তওবা করো, ক্ষমা চাও, ফিরে আসো, আমি রব তোদেরকে গফুরুর রহিম হয়ে সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। জন্য তওবা করতে হবে এমন ভাবে। একটা উদাহরণ দিচ্ছি ছোট। শীতের সিজন, এখন শীতের সিজন চলে না? শীতের সিজনে কি হয়? রস হয়। কি হয়? রস হয়। রস জাল দেয় না, গরম দেয় না? গরম দেয় কিসে?
পাতিলে যাদের বেশি রস হয়, আমাদের গ্রামে বলে তাফাল। কি বলে? তাফাল। তাফালের মধ্যে রস গরম দেয়, তাফালের মধ্যে রস জাল দেয়। ধরেন ওই রস জাল দিতেছে, তওবা কেমন হবে সেটার একটা উদাহরণ দিচ্ছি। যে রস জাল দিতেছে একজন মা শীতের সময় তার রান্নাঘরে বড় পাতিলের মধ্যে, তার ঘরের মধ্যে ছোট একটা বাচ্চা, একদম ছোট, মাত্র 2 পা 3 পা করে করে হাঁটে, এরকম ছোট একটা বাচ্চা, নাবালক শিশু, রস জাল দিতেছে, টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় ওই মায়ের হঠাৎ একটা জরুরত পড়ে গেছে, রান্নাঘর থেকে একটু বাহিরে বের হয়েছে। সন্তান বাসার ভিতর থেকে 2 পা 1 পা করে হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে গেছে। সন্তান তো আর আগুন পানি বোঝে? আগুন পানি বোঝে? এই যুবক, আগুন পানি বোঝে? তোমরাও আগুন পানি এখনো চেনো না। যদি আগুন পানি চেনতা তাইলে ফ্রি ফায়ার খেলতা। তোমরাও আগুন পানি চেনো না। যদি আগুন পানি চেনতা, মা বাবার অবাধ্যতামি করতা। এই জন্য যেই মায়েরা স্বামীর অবাধ্য হয়, ঘরের পুরুষের অবাধ্য হয়, আমি বলবো ওই মায়েরাও আগুন পানি চেনে। যদি চেনতো তাইলে স্বামীর অবাধ্য হইতো। তো ওই ঘর থেকে সন্তান 1 পা 2 পা করে 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 ওই রান্নাঘরে চলে গেছে। সন্তান তো আর আগুন পানি বোঝে না, দেখছে টকবক টকবক করে ফুটতেছে, গিয়ে হাত দিছে, এমন ভাবে ঝুঁকে হাত দিছে, ওই টকবকের ভিতরে পড়ে গেছে। এই কয়েক মাস আগে এরকম একটা নিউজ আমি দেখলাম যে রান্নাঘরে বালতি, গোসলখানায় বালতি ভরা পানি, বাচ্চা হাত দিয়ে দুষ্টুমি করতে করতে মাথা নিচে পা উপরে, ওই অবস্থায় মারা গেছে। কয়েক মাস আগের ঘটনা, খবর। তো ঠিক ওই রকম রান্নাঘরে বাচ্চাটা চলে গেছে, গিয়ে টকবক দেখছে অনেক সুন্দর, হাত দিয়ে ধরতে গেছে, হাত রান্নাঘরের চুলাটা টকবকটা একটু দূরে ছিল, উষ্টা খেয়ে পড়ে গেছে। ওই মা তো বাহিরে, তার কাজ শেষ, সন্তানের কাজও এদিকে শেষ। সন্তান টকবক টকবক করে ফুটে ফুটে সিদ্ধ হয়ে গেছে। আহা, যারা তওবা করে না, খাঁটি তওবা করে না, তারাও আগুনের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, আগুনের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। 60 বছর 70 বছর জিন্দেগি পাইলা, সেই জিন্দেগি রবের পথে কাটাইলা না, কি হবে? এই হুজুর বললো না, গত আমরা একসাথেই ছিলাম বসা, নিউজটা দেখতেছি মোবাইলে, যে হুজুর ওয়াজ করতেছে, আলহামদুলিল্লাহ কই শুরু করছে, কিছুক্ষণ পরে কোথাও কারেন্ট নাই, মাইকে হাত দিয়ে বলছে কারেন্ট, এই কারেন্ট সরাও সরাও, সরাইছে, কিছুক্ষণ পর টেবিলের উপরে, কয়েক সেকেন্ড পর টেবিলের উপরে পড়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। মানে কারেন্ট দেখছে, মানে আজরাইল দেখছে, অন্য কেউ তো দেখে নাই, সে তো আজরাইল দেখছে। আজরাইলকে যে দেখে সে আর ফিরে আসে সম্ভব না, ফিরে আসা সম্ভব না। এই জন্য ওই বাচ্চা কোথায় পড়ছে? এই বাচ্চা কোথায় পড়ছে? রসের টকবগের ভিতর বাচ্চা সেদ্ধ হয়ে গেছে। আম্মা জানের কাজও বাহিরে শেষ, মায়ের বাহিরের জরুরত শেষ। যখন রান্নাঘরে একটা পাও দিছে, পা দিয়ে সর্বপ্রথম চোখ যাবে কোথায় বলেন? পাতিলের মধ্যে যাওয়ার কথা না? তো পাতিলের মধ্যে তাকাইয়ে দেখে যে সন্তান সেদ্ধ হয়ে গেছে। আমরাও গুনাহ যারা করি, আমরাও সেদ্ধ হয়ে গেছি, আগুনের মধ্যে সেদ্ধ হয়ে গেছি, দেখি না আগুন। তো তখন মায়ের অনুভূতিটা কেমন হবে? তার সর্বপ্রথম কথাটা কি হবে? কি বলবে? হায় আল্লাহ, আমি কি করলাম? কি বলবে? হায় আল্লাহ, আমি এইভাবেই, মহিলারা কিন্তু এইভাবেই কবে, হায় হায় কি করলাম। এইটা তওবা। এটা কি? কেমন তওবা? বুঝেন নাই এখন। আল্লাহ যদি তাকে এরপরে ওই বাচ্চার পরে আরো 100 সন্তানও দেয়,
তারপরেও সে কখনো ওই দরজা বন্ধ না কইরা আর বাহিরে যাবে? সে ঘরের দরজা বন্ধ কইরা রাইখে তারপরে অন্য কাজ সারতে যাবে। কারণ যদি তার সন্তান আবার আইসা রসের মধ্যে পড়ে, ওই ভুল আর দ্বিতীয়বার কখনো করবে না। কারণ সন্তান একটা গেছে আর তো যাওয়ানো যাবে না। ওইটা হচ্ছে তওবা, ওইটা হচ্ছে তওবায়ে নসুহা, যে আল্লাহ দরজা একবার বন্ধ করি নাই, আর জীবনেও দরজা খোলা রাখবো না। আর আমাদের দরজা ওই যে জন্মের পর থেকে খুললাম, পাপের দরজা ওই যে খুলছি, আর বন্ধ করি নাই, কখনো রবের কাছে তওবা করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, রাসূলের কাছে এক যুবক আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় তো করে ফেলেছি, পাপ তো করে ফেলেছি গো রাসূল, দিলের জানালাটা খুলে দেন, কলবের জানালাটা খুলে অনুভব করেন যে আপনি জীবনে কত অন্যায় করেছেন। ও বাবা, ও যুবক, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নত করে দিলের দরজাটা খুলে দাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ, জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত নাফরমানি করেছি গো আল্লাহ, যেই নাফরমানির দরুন এই মুহূর্তে যদি মারা যাই জাহান্নাম ওয়াজিব হয়ে যেতে পারে, যেই নাফরমানির দরুন জাহান্নাম আমার উপরে ফরজ হয়ে যেতে পারে, ওয়াজিব হয়ে যেতে পারে। আল্লাহ, এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি গো মালিক, আর পাপ করব না, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর নাফরমানি করব না, আর আপনার হুকুম নামাজ ছাড়ব না। ও পর্দার অন্তরালের মা, ও আমার পর্দার অন্তরালের বোন, অন্তরটা খুলে দেয়, আল্লাহকে বলেন, আল্লাহ, এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আর পাপ করব না, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, যত ভুল করেছি আল্লাহ, সব ভুলগুলো তুমি মাফ করে দাও। হৃদয়ের দরজাটা খুলে সকলে আমার সাথে মন দিয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, সকলে পড়ুন আমিন। আল্লাহর হাবিবের কাছে এক যুবক অন্যায় করে, পাপ করে রাসূলের কাছে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাপ তো এত করেছি, অন্যায় তো এত করে ফেলেছি গো রাসূল, এত ভুল করেছি, আমার মনে হয় আমার রব আবার আমাকে ক্ষমা করবে না। রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে এসে হাজির হয়েছে যুবক, বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি গো আল্লাহর রাসূল, এই অন্যায় বুঝি, এই ভুল বুঝি আমার আল্লাহ ক্ষমা করবে না। রাসূল বলেছেন, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো গফুরুর রহিম, তুমি যদি আল্লাহর কাছে খাস ভাবে খাঁটি দিলে তওবা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলো রব ক্ষমা করে দেবে। রাসূল বলতেছে, ও যুবক, আমি এখন তোমাকে যেইটা পড়তে বলবো তুমি কি সেইটা পড়তে পারবা? আমি এখন তোমাকে যেইটা বলতে বলবো তুমি কি সেইটা বলতে পারবা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারবো।
বলছে ঠিক আছে, তুমি যাও, একটু ওযু করে আসো। রাসূল তাকে ওযুতে পাঠিয়েছেন, ওযু করে আসো। যুবক ওযু করতে গিয়েছে, ওযু করে এসেছে, রাসূলের সামনে আদবের সাথে বসেছে। বলেন কিসের সাথে বসেছে? সবাই বলেন কিসের সাথে বসেছে? আদবের সাথে বসেছে। আদব কি জিনিস এইটা তরিকত না বুঝলে আদব বোঝা যাবে না। তরিকার মধ্যে না চললে, তরিকা মানে কি? পথ। তরিকা মানে কি? পথ। নির্দিষ্ট একটা পথে না চললে আদব বোঝা যাবে না। রাসূল বলেছেন আল আদাবু খায়রুম মিন যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার থেকেও দামি। পড়েন সুবহানাল্লাহ। আদব হচ্ছে সোনা এবং রূপার থেকেও দামি, দামি জিনিস, বড় দামি জিনিস। হক্কানি পীর আউলিয়া তাদের সোহবতে যদি বসা যায়, তাদের সোহবত যদি একটু নেওয়া যায়, একবার যদি মুসাফা করা যায়, আল্লাহ চাহে তো জিন্দেগির সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এই জন্য এই তো বাড়ির কাছে সারসিনা দরবার, এই তো সামনে চরমনাইর দরবার। এজন্য আদবের সাথে চলতে হবে। তো বলতেছিলাম রাসূল, এই অল্প একটু শেষ করে দিচ্ছি, আপনারা শুনবেন না? শেষটা শুনবেন না? রাসূল বলছে, যুবক আমার সাথে পড়ো, আমার সাথে পড়ো, আল্লাহুম্মা গফিরলি। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দেন। রাসূল যুবককে শিখিয়ে দিলেন, যুবক পড়লেন। রাসূলের কথায়, আল্লাহর রাসূলের সাহসে যুবক বললেন, আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুবককে এমন দোয়া করিয়েছেন, আমি তো ওই দোয়া কবুল না করে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলিতে সমস্ত জিন্দেগির গুনাহ শেষ। এইভাবে তওবা করতে হবে। মা বোনদেরকেও বলছি, এইভাবে তওবা করতে হবে। সন্তান চুলার মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার জীবিত ফিরে পাওয়া যায়? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একদম শেষ, অল্প একটু আছে, শেষ করব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিষের শিশি তার হাতে আছে, নিয়ে বলছে, ও দুর্গপতি, তুমি যেই বিষের উপরে ভরসা করেছো, আস্থা রেখেছো, এই বিষের তো কোনো ক্ষমতা না। সব ক্ষমতা হলো আমার রবের, আমার আল্লাহ। আমার আল্লাহ যদি না চায় এই বিষ কিছুই করতে পারবে না। আমার আল্লাহ যদি চায় পানি খেয়েও মৃত্যু দিতে পারে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেই বিষের উপরে ভরসা করে মৃত্যুবরণ করতে চেয়েছিলা, এই বিষ যদি আমি তোমার সামনে পান করি আর আমি যদি মৃত্যুবরণ না করি তাহলে কি হবে? বলছে এটা হতে পারে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বিষের শিশির মুখটা খুলে, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। খালিদ বিন ওয়ালিদ এই দোয়া পড়ে বিষ পান করে ফেলছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার নামে পান করলাম, ক্ষমতা তো আপনার, বিষের তো কোনো ক্ষমতা নেই। বিষ পান করে খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় আছে। দুর্গবতী অবাক হয়ে গেছে যে এখন পর্যন্ত এই বিষ পান করার পরে কেউ আর জীবিত নাই, তাহলে কিভাবে বেঁচে গেল? অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও খালিদ, আমি তোমার কাছে আসছিলাম সন্ধি করার জন্য, হয় আত্মহত্যা করার জন্য। তুমি যেই রবের উপরে ভরসা করে বিষ পান করে ফেললে, আমাকে ওই রবকে চিনিয়ে দাও
তুমি যেই রাসূলের উপর ঈমান এনেছো সেই রাসূলের উপরে আমাকে ঈমান আনার জন্য আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্গপতি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই, জোরে বলেন সুবহানাল্লাহ।